জেঠিমা এত চিংড়ি মাছ নিয়ে বসে বসে কী করছো? এই তো ভাবছি জেঠু বড় বাজার থেকে চিংড়ি মাছগুলো নিয়ে এসছে, ভাবছি চিংড়ির চপ করি। ওই জন্য চিংড়ি মাছগুলো নিয়ে ধোয়া পাজলা করা যায় না কি দেখছি। তো আর চিংড়ি মাছগুলো প্রথমে নিলাম, নিয়ে ধুয়ে নিলাম, শিরাটা বাদ দিলাম। এবার ভালো করে ধুয়ে কড়াতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো একটা একটা করে দিয়ে হালি করে ভেজে নেব। তুই তাহলে ততক্ষণ আমাকে একটু হেল্প কর। তো তারপরে চিংড়ি মাছগুলো যেই ভাজা হয়ে গেল হালি করে আমি তুলে নিলাম। এইবার কড়াতে পেঁয়াজ কুঁচো, লঙ্কা কুঁচো একটু তেল ওই তেলেতেই ভেজে নিলাম, টমেটো কুঁচো দিয়ে ভেজে নিলাম। তারপরে আদা রসুন একটু কাঁচা লঙ্কা বেটে ওর মধ্যে দিয়ে একটু হলুদ, ধনে পাতা, নুন, আলু একসঙ্গে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম, না যাতে গন্ধটা সুন্দর একটা গন্ধ বেরোয়। তারপর হাতের তালুতে ঠান্ডা হতে দিলাম। তারপর হাতের তালুতে ওই চিংড়ি মাছগুলো একটু লম্বা লম্বা করে হাতের তালুতে একটুখানি গোল গোল মতো বা লম্বা শেপ করে নিলাম। দিয়ে এইবার ব্রেড ক্রাম্বসে গুঁড়ো করে নিলাম, নিয়ে এইবার ওইটার মধ্যে চপটাকে ডুবিয়ে নিলাম, ডুবিয়ে এক কোট করলাম। তারপরে আবার ডিমের গোলায় ডুবিয়ে আর একবার কোট করে নিলাম। একবার করলেও হবে। এইভাবে সমস্ত চপগুলোকে আমি ভেজে নিলাম। ভাজার পর এইবার একদম দারুণ টেস্টি হবে তো বটেই, কারণ আদা পেঁয়াজ রসুন আলু সমস্ত চপ আমার রেডি হয়ে গেল। একদম গরম গরম টমেটো সস দিয়ে খেতে লাগলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।